নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে কাতলা মাছের মাথাটা ভেজে নেব। এই দেখুন, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে। মাছের মাথাটা এখন আমি তুলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা লাউটা। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, নুনটাকে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, লাউটা আমার অনেকটা মজে গিয়েছে আর লাউয়ের থেকে জল উঠেছে। এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না, লাউয়ের জলে লাউটা সেদ্ধ হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটাকেও লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে আবার মিডিয়াম করে আমি 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন, লাউ আর মাছের মাথাটা আমার একসঙ্গে ভালো করে মিশে গিয়েছে। লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লাউটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। আমি লাউটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব মাছ ভাজার বাকি তেলটা। এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। আমি হাফ ছোট চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 ছোট চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসঙ্গে বেটে নিয়েছি। মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউটা।
লাউ আর মাছের মাথাটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। এই দেখুন লাউয়ের জলটা আমার শুকিয়ে গিয়েছে, আর মাছের মাথা লাউ ভালোভাবে সব মিশেও গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাকি ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ভালো করে মিশিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই লাউ তরকারিটা ঠান্ডা করে নিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।